প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা ভাবি। আমাদেরকে নিয়ে গিয়ে আমার সাথে যে এত বাজে ব্যবহার করা হবে সেটা সত্যি জানতাম না। বাড়িতে এসে মাংস রান্না করে খাচ্ছি কারণ আমাদের খেতে দেওয়া হয়নি। প্রায় 7 দিন, মনে হয় 7 দিন পর আমি বাড়ির খাবার খাচ্ছি, তাও আবার চিকেন, আমার ফেভারিট। আমরা চলে এসেছি আজকে বাড়িতে, আর বাড়ি এসে ঘুমাচ্ছিলাম, ভাবছিলাম যে মাকে বলবো যে চিকেন রান্না করো। মানে এতদিন এত ফালতু খেয়েছে, মানে আমি, প্রিয়া তাও খেয়েছে, প্রিয়াদেরকে খেতে দিয়েছে, তোদেরকে তাও খেতে দিয়েছে, আমাদেরকে দেয়নি। মানে যা ইচ্ছা তাই দিয়ে দিচ্ছে। লাস্টে ঝামেলা করেছি আমরা, দেন আমাদেরকে ভালো একটা হোটেলে খেতে দেওয়া হয়েছে। এই হোমস্টেতে আমরা ছিলাম আর কি, আমাদের সব গ্রুপের সবাই তো সেই হোমস্টেতে, আমাদের ছেলেদের সবার খাবার ব্যবস্থা করা ছিল। ওই হোমস্টেটার লোক একদমই ভালো ছিল না, পুরো ফালতু ছিল। মানে নুন কম হচ্ছে, ঝাল কম হচ্ছে, সেটা বললেও সমস্যা, সেরকম খেতে পাচ্ছিল না। ওদেরকে ভালো ভালো খাবার দিয়েছে। হ্যাঁ, তারপরে বলার পরে আমরা যেখান থেকে খেয়েছি হোমস্টেতে, যেই সেখানে ওদের নিয়ে এসেছিল, সেখানে সব ছেলেদের খাবার ব্যবস্থা করেছিল। তো বাড়িতে সাথে সাথে দেখছি মা মাংস রান্না করেছে, সেটা দেখে আমি একদমই লোক শোনাতে পারছি না, কারণ অনেকদিন পর আমি মাংস খাচ্ছি, আবার বাড়ির মায়ের হাতের মাংস। একদম টেস্টি, মানে জীবন ফিরে পেলাম। মানে আমি কিছু জানাইনি, মানে জানাবো কি করে যে এরকম খাচ্ছি। আমরা যদি বলি যে আমরা এরকম খাচ্ছি, তাহলে এনারাও টেনশন করবে যে এভাবে কি খাওয়া যায়। না খাওয়া না, খুব বাজে সকালবেলা বলছিল যে খাওয়া দাওয়া খুব খারাপ, আমরা ঠিক মতো খেতেই পারিনি। যে জন্য বাবাকে বললাম, ওর বাবা তারপরে তাহলে একটু মাংস নিয়ে এসে, আমি ঠিক আছে নিয়ে এসো। ওরা ঘুমাচ্ছিল, ওই এনে দিয়ে গেছে, আমি রান্না বান্না করে ওদের কমপ্লিট করে ওদের দিকে উঠলাম। এতদিন পরে মনে হচ্ছে যে বাড়ির মাংসটা খাবো, এবার জানি না কেমন হয়েছে। আমি লেবু ছাড়া খেতে পারি না, যে লেবু আছে আমার জন্য। ভালো হয়েছে। ঠিক আমার মনে হয় যারা যারা ওখানে ছিল তারা আজকে বাড়ি গিয়ে কেউ খাসির মাংস খাবে, কেউ মুরগির মাংস খাবে, মানে খাবেই খাবে, আমি শিওর। কিন্তু ওখানে রান্না ওরা মশলা খায় না, ঝাল খায় না, কোনো কিছু খায় না, তো রান্না অনেক ডিফারেন্ট। তো তার জন্য বাড়ি থেকে সবাই বলছে আমি কখন খাবো, আমি খালি খাবো খাবো, দোকানে যাবো আর খাবো, ইচ্ছা। चलिए शुरू करते हैं। আরে ছাপড়ি, আগে ঠিক করে বস, তারপর সব কথা শুনছি। कौन है ये लोग? कहां से आते हैं ये? খেতে দেয়নি তো খা, খেতে পাসনি এতদিন তো খা, তা নাইটে তুলে দেওয়ার কি আছে? डिप्रेशन। বলছি মামনি, সস্তা শোতে গেলে এরকমই হয়। প্যারি সমাজ গই। এবার তো খেয়ে খেয়ে বাস্ট হয়ে যাচ্ছ। বলেন কি?